তারা মজেজা কি? মজেজা শব্দটা হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে নবীগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এটারই নাম হলো মজেজা। আর আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর ওলিগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এটার নাম হলো কারামাত। অর্থাৎ আল্লাহর ওলিদের দ্বারাতে যেটা ঘটে ওটাকে বলা হয় কারামাত, আর নবীদের দ্বারায় যেটা ঘটে ওটাকে বলা হয় মজেজা। মজেজা আমারও আপনার ব্রেনে, আমারও আপনার বুদ্ধিতে আসতেও পারে, না আসতেও পারে। যেমন আপনাকে বলি যে আজ থেকে কমবেশ ১৫০০ বছর পূর্বে আমার নবী এই পৃথিবীর বুক থেকে মসজিদে হারাম থেকে গিয়েছিলেন মসজিদে আকসা। সেখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, তার নাম হচ্ছে মেরাজ শরীফ। তো নবী আমার গিয়েছেন, আপনার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে মসজিদে হারাম অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসার দূরত্ব হলো ১ মাসের পথ। আর মসজিদে আকসা থেকে নবী আমার ৭ আসমান পাড়ি দিয়েছেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে ১ আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কমবেশ ৫০০ বছরের পথ। তো কোন ব্যক্তি যদি মনে করে যে আমি সপ্তম আকাশ পাড়ি দিব, তো তার জন্য সময় লাগবে কমবেশ ৫-৭-৩৫০০ বছর। কিন্তু নবী আমার একই রাত্রে গিয়েছেন, আবার সপ্তম আকাশ পাড়ি দিয়ে একই রাত্রে ফেরত এসেছেন। এখন নবী আমার কেমন করে গেলেন, ৩৫০০ বছরের পথকে নবী আমার কিভাবে পাড়ি দিলেন? আমি গোটা দুনিয়ার আলেম সমাজ যদি বসে যায় তো আপনাকে ক্যালকুলেটর নিয়ে বোঝাতে সক্ষম হবে না। এটারই নাম হচ্ছে মজেজা। তো এই পৃথিবীর বুকে যতজন নবী, যতজন রাসূল এসেছেন, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ কোন না কোন মজেজা, কোন না কোন অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার বুকে যতজন নবী এসেছেন তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যদি লোহাকে হাতে ধরতেন তো লোহা সঙ্গে সঙ্গে গলে মোমে পরিণত হয়ে যেত। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এরপরে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ এই রকম মধু দান করেছিলেন যে তিনার কণ্ঠস্বর এত সুন্দর ছিল, তিনার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, নাম হচ্ছে তার জাবুর শরীফ। তিনি সমুদ্রের কিনারায় বসে যখন জাবুর শরীফ তেলাওয়াত যখন করতেন তো তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত মুসলমান। এই রকম আরেকজন নবী পৃথিবীর বুকে এসেছিলেন যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। তো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একটা লাঠি, একটা আশা মুবারক দান করা হয়েছিল, যে লাঠির দ্বারাতে মুসা পয়গম্বর একাধিক কাজ, একাধিক কর্মের আঞ্জাম তিনি দিয়েছিলেন। কোন মুহূর্তে ওই লাঠিকে যদি আপনার কুয়াতে নামিয়ে দিতেন তো লাঠির নিচের দিক বালতি হয়ে যেত, অপর দিক রশি হয়ে যেত। সামনে আজদাহা সাপ হয়ে যেত। আবার কোন সময়তে এই লাঠি যদি নীল নদে মারা হতো তো নীল নদে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। এই রকম আরেকজন নবী এই পৃথিবীর বুকে এসেছিলেন যাকে আল্লাহ পাক বিনা বাপে নিজ কুদরতে মা মারিয়ামের রেহেমে পাঠিয়েছিলেন। তার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম।
ঈসা পয়গম্বরকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি মাটির কোনো পাখি যদি তৈরি করে তাতে ফুং দিয়ে আকাশে যদি ছেড়ে দিতেন তো ওই মাটির পাখি জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করে দিত। ঈসা পয়গম্বরকে আল্লাহর একটা এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি অন্ধ বা কুষ্ঠ রোগীর উপরে হাত যদি বুলিয়ে দিতেন তো সঙ্গে সঙ্গে অন্ধ বা কুষ্ঠ রোগী নিজের রোগ থেকে আরোগ্য লাভ করত। মুসলমান, হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ আরেকটা এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি কোন মুর্দা ব্যক্তির উপরে ফুং যদি দিতেন তো মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। মুসলমান, তো হযরত ঈসা রুহুল্লাহ বানি ইসরাইল গোত্রের নবী ছিলেন। তো বানি ইসরাইল গোত্রের পরপর যখন তিনজন মানুষকে ঈসা নবী জীবিত করল তো ঈসা নবীকে যারা মানত না, ঈসা নবীর যারা দুশমন ছিল তো তারা বলতে আরম্ভ করলো যে ঈসা নবী যে লোকগুলাকে জিন্দা করলো এই লোকগুলাকে মরে ছিল না, এরা সব বেঁচে ছিল, বেহুশ হওয়ার নাটক করে শুয়েছিল মরার মতো। ঈসা নবী ইশারা করে উঠে দৌড় দিয়ে দিল। মানে বিষয় হলো যে কোন ব্যক্তি দুশমনি যদি করব মনে করে তো আর যেমন করে হোক দোষ কিন্তু বের করবে, আর দোষ যেমন করে হোক বের করবে। তো ঈসা নবী বললেন যে শোনো, এগুলা যদি মুর্দা না হয় তো তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বললেন যে অমুক জায়গায় আছে। ঈসা পয়গম্বরকে একটা পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হলো, একটা কবরের সামনে দাঁড় করানো হলো, বলল বলো এই কবরটা কার? তো ওই মানুষেরা ঈসা নবীকে বলল যে এই কবরটা হলো হযরত নূহ নবীর বেটা শামের কবর। তো বলে বলো নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে কতদিন আগে দাফন করা হয়েছে? তো বললেন যে শোনো, নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ থেকে কমবে 4000 বছর আগে দাফন করা হয়েছে। বলেন মুসলমান, আজ থেকে 4000 বছর আগে যেই মানুষকে মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে ওর কবরকে যদি খুঁড়া যায় তো হাড়-হুড্ডি পাওয়া যাবে? একটু জোরে বলেন না, হাড়-হুড্ডি কিছু পাওয়া যাবে না। তো ঈসা নবী বললেন বলো এই কবর কার? তো বললেন এই কবর হলো নূহ নবীর বেটা শামের কবর। তো বলল কতদিন আগে দাফন করা হয়েছে? বলে আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে 4000 বছর আগে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে দাফন করেছে। হযরতে নূহ নবীর বেটা শামের কবরের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন ইশারা করা কিতাব সাক্ষী দেয় যে রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে জীবিত এসেছিল। একটু জোরে হবে না? 4000 বছর পরে জীবিত বেরিয়ে আসলো। কিছুক্ষণ কথাবার্তা বলল, একজন 1000 দিয়ে আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, স্বামীর বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো, দোয়া ইনশাআল্লাহ সকলের জন্য হবে। তো 4000 বছর পরে জীবিত বেরিয়ে এসে কিছুক্ষণ কথোপকথন করে আবার কবরের ভিতরে ফেরত চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই যে যতজন নবীকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন প্রত্যেক নবীকে কোনো না কোনো মুজিজা দিয়ে কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটো মুজিজা, কোন নবীকে চারটা মুজিজা, কোন নবীকে ছয়টা মুজিজা দান করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। শীষ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। এ আজি জানে মুহতারাম, যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো দু চারটি করে মুজিজা দান করে এই
পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহানশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুক্তার নবীকে সর্দার দোনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তো আল্লাহ পাক আমার নবীকে মুজিজা দান করে নয়, বরং নবীকে আমার আল্লাহ মুজিজা করে। একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। অর্থাৎ আমার নবী মুস্তাফাকে মহান রব্বুল আলামিন মুজিজা করে প্রেরণ করলেন। নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রব্বুল আলামিন মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবী মুস্তাফার চুল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার মাথা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কপাল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার দাঁত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মুজিজা ছিল। আমার রাসূলুল্লাহর আজকে মস্তক থেকে নিয়ে শুরু করে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা করেছেন। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ আমার নবীর মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা করেছেন। এ আজিজানে মুহতারাম, তো অন্যান্য যত নবী এসেছেন তিনাদেরকেও আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীকে যে মুজিজা আল্লাহ দান করেছেন ওই মুজিজা অন্য কোন নবীকে দেননি। কারণ আমার নবী হলেন সবচাইতে আফজাল, সবচাইতে আলা, সবচাইতে ইজ্জত ওয়ালা। এ আজিজানে মুহতারাম, নবীকে আমার যতগুলি মুজিজা দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম মুজিজা হলো যে আমার নবী মুস্তাফা স্বয়ং আমার আল্লাহকে দেখেছেন। একটু জোরে হবে না? পেছনের ভাইরা যে বলছেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহকে কোন নবী দর্শন করেননি, একমাত্র আমার নবী ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বি আরিনি, আল্লাহ একবার তোমাকে দেখতে চাই। তো আল্লাহ বলছেন লান তারান, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা নবী বলছেন আল্লাহ একবার দেখা দাও, আল্লাহ একবার তোমাকে দেখব। তো আল্লাহ বললেন মুসা যদি তুমি আমাকে দেখতে চাও 40 দিন রোজা রাখো। কয়দিন? একটু জোরে বলেন না। 40 দিন রোজা রাখার পরে 40 জন সাথীকে নিয়ে তুর পাহাড়ে উপস্থিত হও। মুসা নবী বলছেন আল্লাহ তুর পাহাড়ে প্রতিদিন যাই, পর্দার আড়াল থেকে তুমি আমার সাথে কথা বলো, কিন্তু আল্লাহ একবার তোমার জাতকে দেখা দাও, আল্লাহ তোমার জাতের একবার আমি দর্শন করতে চাই। তো আল্লাহ বললেন মুসা তুমি 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে এসো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ ডাক দিয়ে বললেন যে তুর পাহাড়ের আশেপাশে যত কীট পতঙ্গ পশু পাখি আছো তোমরা দূরে চলে যাও। বলে কেন? আল্লাহ বললেন মুসা পয়গম্বর শোনো, আজ আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। যদি আমার নূরের তাজাল্লিকে দেখার পরে যদি তুমি সহ্য করতে পারো, তবে আমি আল্লাহ আমার জাতকে নিয়ে তোমার সামনে আসব। কীট পতঙ্গ পশু পক্ষী সব দূরে চলে গেল। আল্লাহ বললেন মুসা তুমি এবার তৈরি হও, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। মহান রব্বুল আলামিন যেমন নিজের নূরের তাজাল্লিকে
তুর পাহাড়ের উপরে ফেলা, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিকে দেখার পরে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে তুর পাহাড়ের নিচে শুয়ে গেলেন। একটু পরে হুশ যখন আসলো তো তাকিয়ে দেখতেছেন খোদা, যেই তুর পাহাড় আজকে তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সুরমাতে পরিণত হয়ে গিয়েছে। ये আজিজানে মুহতারাম, তো হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেলেন না, শুধু আল্লাহর নূর দেখেছিলেন। কতটুকু দেখেছিলেন? কিতাব সাক্ষী দেয়, সুই বুঝেন সুই, বলে ওই সুইয়ের আগালে যতটুকু ধরে সেটাকে 1000 ভাগে ভাগ করলে যতটুকু হয় আল্লাহর নূরের তাজাল্লি অতটুকু মুসা পয়গম্বর দর্শন করেছিল। এতটুকু দর্শন করে মুসা পয়গম্বরের চোখের পাওয়ার কেমন হয়েছিল কিতাব সাক্ষী দেয়। নির্জন রাত্রি কালে ঘুটঘুটে অন্ধকারে যদি হাজার হাজার মাইল দূরে পাহাড়ের উপর দিয়ে কোন পিঁপড়ে যদি চলাচল করত তো মুসা পয়গম্বর 1000 মাইল দূর থেকে দর্শন করতে পারত। একটু জোরে হবে না? তো মুসা নবী বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখতে পেলাম না, তোমাকে কে দেখবে? তো আল্লাহ বললেন, আমাকে একমাত্র আমার হাবিব দেখবে। মুসা নবী বললেন, ওগো আল্লাহ আমি হলাম তোমার কালিম, উনি হলো তোমার হাবিব। ওগো আল্লাহ মা বাইনাল ফারকে কালিমে ওয়াল হাবিবে, আল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, শোনো মুসা, কালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা করে, আর হাবিব হলো ওই ব্যক্তি আরে যাকে আল্লাহ দেখার ইচ্ছা করে। একটু জোরে হবে না? তো নবী আমার আল্লাহকে দেখেছেন। আচ্ছা আপনারা মেরাজের ঘটনা অনেক শুনেছেন যে নবী আমার দুনিয়ার বুক থেকে মেরাজ শরীফে গিয়েছেন। নবীর মেরাজ শরীফ কোন বছর হয়েছিল? তো কিতাব সাক্ষী দেয় যে যেই বছর কি আমার নবীর জন্য কষ্টের বছর, দুঃখের বছর বলা হয়। কেন? আমার নবী যখন মায়ের পেটে তখন পিতার ইন্তেকাল হয়েছে। যখন নবী আমার 6 বছর বয়স তখন মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে। এরপরে আমার নবী মুস্তাফার দেখভাল লালন পালনের দায়িত্ব পড়ে তিনার দাদা আব্দুল মুতাল্লিবের হাতে। আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল যখন হলো তখন তিনার চাচা আবু তালেবের উপরে পড়ল। এরপরে আবু তালেবের নিকটে থাকতে থাকতে আমার নবীর সঙ্গে বিবাহ হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো মা খাদিজার সঙ্গে নবীর আমার বিবাহ হলো। মক্কা শরীফে আমার নবীর দেখভাল করা 2 জন ব্যক্তি, এক হলো আবু তালেব আর 2 হলো মা খাদিজা। কিন্তু যেই বছর আমার নবী মেরাজে যেতেছেন ওই বছরে এই 2 জন ব্যক্তি আবু তালেবেরও ইন্তেকাল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুক থেকে বিদায়। এই জন্য নবীকে আমার ওই 2 বছর নবীর আমার দুঃখের বছর বলে গণ্য করা হয়। এ আজিজানে মুহতারাম, আমার নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মহিষী নারী ছিলেন। এ আজিজানে মুহতারাম, আম্মা জান আয়েশা বলেন যে আমার রাসূলুল্লাহ নিজের প্রথম বিবি মা খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তার পূর্বে মা খাদিজার ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম যে বাড়িতে যখন কোনো ভালো খাবার তৈরি হতো, তরকারি রান্না হতো, তো আমার নবী তরকারির বাটিকে নিয়ে মদিনার গলি গলি দৌড়ে বেড়াতেন, ঘুরে বেড়াতেন যে খাদিজার কোনো বান্ধবী যদি পাই তো খাদিজার বান্ধবীকে এই তরকারিটা খাইয়ে মনের আশাকে পূরণ করব। আম্মা জান আয়েশা বলে যে একদিন রাত্রি বেলাতে আমার নবীর আমার নিকটে আসার বাড়ি ছিল, আমি দেখলাম হঠাৎ আমার নবী আমার নিকটে নাই। আমি চিন্তা করলাম আমার নবী কোথায় গিয়েছে। বলে আমি এক পা দুপা করে যাওয়ার পরে দেখি নবী আমার মসজিদে নববীতে সেজদা অবস্থায় পড়ে রয়েছে।
একটু জোরে হবে না? বলে নবী আমার সিজদা অবস্থায় পড়ে বলে আমি কান লাগিয়ে শুনলাম নবী আমার বলতেছেন ওগো আল্লাহ কাল মাহশারের দিন যখন হবে সবাই সবাইকে যখন ভুলে যাবে আল্লাহ ওই কঠিন দিনেও জানো আমি আমার খাদিজাকে না ভুলি, আমার খাদিজা যেন আমার মনে থাকে। তো আম্মা জানা এসে বলে নবী যখন আমার মাথা উঠালেন তো ওই মুহূর্তে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার প্রথম বিবি ছিল, আপনি তাকে মহব্বত করতেন, সেও আপনাকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ খাদিজা তো দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, আমরা আপনার ভালো ভালো সুন্দর বিবি আছি, আমাদের দিকে নজর করুন। তো নবী আমার বলেন আয়েশা শোনো তোমাকে জানিয়ে রাখি মক্কার ধাত্রীতে আমার উপরে অত্যাচার যখন চলেছে, মক্কার জমিনে কোন জায়গাতে আমার উপরে পাথর নিক্ষেপ হয়েছে, কোন মুহূর্তে আমার গলাতে গামছা পেঁচানো হয়েছে, কোন মুহূর্তে আমার মাথায় উটের পচা ছুরি চাপানো হয়েছে, কোন মুহূর্তে আমাকে মেরে ফেলার সাজিশ বানানো হয়েছে, ওই মুহূর্তে মক্কার ধাত্রীতে একমাত্র আমার পাশে দাঁড়ানোর মতো খাদিজা ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। তো শোনো আয়েশা তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, আমার দুঃখের দিনের বিবি একমাত্র খাদিজা। বলে শোনো আয়েশা আমার উপরে যখন কোরআন নাজিল হতে আরম্ভ হলো আমি হেরা পর্বতে উঠে যেতাম, 2 দিন 3 দিন হেরা পর্বত থেকে আমি নামতাম না। ওই মুহূর্তে আজকে আমি যখন হেরা পাহাড়ের উপরে থাকতাম আমার উপরে কোরআন নাজিল হতো, তো আমি দেখতাম যে আমার খাদিজা আমার জন্য খাবার আর পানি নিয়ে খালি পায়ে হেরা পাহাড়ে যখন চড়তো তো ওই পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে দরদর করে রক্ত পড়তো। এরপরে আমার খাদিজা আমার নিকটে উপরে উপস্থিত হতো খাবার নিয়ে। বলে একদিন এই খাবার নিয়ে খাদিজা আমার কাছে পৌঁছেছে, জিবরিল আমিন হাজির। বলে ও ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার বিবি খাদিজা যখন আপনার নিকটে উপস্থিত হবে তো খাদিজাকে জানিয়ে দিবেন যে মহান আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম পাঠিয়েছেন। একটু জোরে বলবেন না? এই পৃথিবীর বুকে একজন নারী আল্লাহর সালাম পেয়েছে, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মা বরং আমাদের মায়ের চাইতেও দামি, ঠিক কি না ভাই? কে দিলে গো? আচ্ছা সুবহানাল্লাহ। বিটি ছেলেরা এটা আমি ভালো করে জানি যে পৃথিবীর বুকে এরকম আলেমের জন্ম হয়নি যে বিটি ছেলের আঁচল খালি করে দিতে পারে। এরকম আলেমের জন্ম এখনো হয়নি যে বিটি ছেলে আর আঁচল খালি করতে পারে। যতক্ষণ চাইবেন দিয়ে চলে যাবে। ওর আঁচলে আল্লাহ এত বরকত দিয়েছে। কারণ যতই হাসুক সবাই তো জানে যে বাড়ির ম্যানেজার কে, নাকি পারবে? সবাই জানে যে বাড়ির ম্যানেজার কে। তো আজি জানে মুহতারাম, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হলেন আমাদের মা, বরং আমাদের মায়ের চাইতে দাম কম না বেশি? এই জোরে বলেন না? বেশি। আচ্ছা বলেন এই খাদিজাকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, খারাপ কথা বলে, মেনে নেওয়া যাবে? এই একটু জোরে বলতে হবে। মেনে নেওয়া যাবে না। কারণ আমার মায়ের চাইতে কোটি 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 গুণ দাম বেশি হলো আমার নবীর বিবিগণদের। বলেন আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো বাংলাদেশ। নাম শুনেননি? নাম হলো বাংলাদেশ। আর গোটা পৃথিবীর মধ্যে যদি আপনি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করার, নাম হলো বাংলাদেশ। ওর নাম হলো বাংলাদেশ। খালি মোবাইল খুলে ওরে এমন এমন জিকিরের আবিষ্কার হয় যে জিকির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বইবে না। আপনি দেখেন একদিন দেখছি একজনকে জিকির করতে করতে স্টেজের নিচ থেকে এত জোরে লাফ মেরে চত্ব হবন চলে গেল। যে এত জোরে লাফ মেরেছে। আরেকটা মোবাইল, আমার মোবাইলে জিকির আছে, একজনকে দেখছি জিকির করতে করতে বান্দরের মতন বাস বের উপরে উঠে চলে যাচ্ছে।
মনে হচ্ছে একলাই ফেড়ে ফেলে দিবে। তো গোটা পৃথিবীর মধ্যে যদি আগল পাগল ছাগল কোন দেশে আছে খোঁজ করবেন, ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ঈমান ধ্বংস করা ফতোয়া ডেলিভারি হয় কোথায় থেকে? মেড ইন বাংলাদেশ। আপনি খুঁজলেন, ওর নাম হলো বাংলাদেশ। তো বাংলাদেশটা আগল পাগল ছাগল কেন বলবো? আচ্ছা ভাই বলেন তো, বাংলাদেশের মোট জনসংখ্যা কত জানা নাই কারো? ওয়েস্ট বেঙ্গলের সমান 16 কোটি, বলে 17 কোটি মানলাম বাবা, 17 কোটি 18 কোটি মানেন। বাংলাদেশ একটা বক্তা আছে, 4 বছর ছিল মালয়েশিয়াতে, দেখতে খুব সুন্দর, গলার আওয়াজ যদি শুনেন তো বিটি ছেলে পাগল হয়ে যায়। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। ওরে বলছে বাপরে, এর চাইতে শিক্ষিত বক্তা নাই গো। আপনাকে একটা কথা আপনাকে বলে রাখি, গলার আওয়াজ দেখে পাগল হয়েন না, চেহারা দেখে পাগল হয়েন না। এই মিজানুর রহমান আজহারি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া বুড়ি মহিলা বলেছে। শুনেছেন? বলেছে যে সে ছিল তালাক খাওয়া, 2 বারের তালাক খাওয়া বুড়ি মহিলা। বলেন আপনার মাকে যদি কোন ব্যক্তি তালাক খাওয়া বুড়ি মহিলা বলে সহ্য করবেন? এই জোরে বলেন। তো আপনার মাকে বললে সহ্য করবেন না, কিন্তু নাবির বিবি যার দাম আমার আপনার মায়ের চাইতে বেশি, তাকে বললো তো আপনি সহ্য কেমন করে করলেন? তো এই যে আপনার এই ভাইরাস, আপনাকে বলে রাখি, করোনা ভাইরাসের চাইতে এই ভাইরাস হলো খারাপ। কেন? করোনা ভাইরাসে যদি আপনাকে ধরে আপনার জান নিবে, আর আজহারি ভাইরাসে ধরে নিলে জান নিবে না, ঈমান নিবে। কথা বুঝতে পেরেছেন? এরপর আমার নবীকে বলেছে কাউবয়, গরু রাখাল। আচ্ছা বলেন, নবীকে যদি রাখাল বলে তো আপনি মেনে নেবেন? এই মানবেন? জি, মানা যাবে না, কারণ নবীকে রাখাল বলা হলো হারাম। নবীকে রাখাল বলা হলো হারাম, নবীকে রাখাল বলা যাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, তো শেখ হাসিনা পালিয়ে এসেছে, পালিয়ে আসার পরে আপনার মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঢুকলো। তো একজনা ফেসবুকে লিখেছে যে আজকে মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম ছিল অমুক এলাকাতে, তো ওর প্রোগ্রামে 20 কোটি মানুষ গেছিল জালসা শুনতে। এটা কোন পাগলে মানে নিবে? ওর গোটা দেশের জনসংখ্যা হলো 16 কোটি 17 কোটি, তো 20 কোটি মানুষ গেল কোথা থেকে? তো 16-17 কোটি মানুষ গোটাই কি মুসলমান? সব মুসলমান কি? সব মুসলমান নাই, কিছু হিন্দু আছে, আছে না ভাই? কিছু হিন্দু আছে। তো বলছে যে 20 কোটি মানুষ গেল আজকে জালসা শুনতে, তাইলে বলেন পাগলা কি পাগলা নাই? এর চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। তো আপনাকে জানিয়ে রাখি, যে জেনে রাখবেন একটা কথা, যে আজ আপনাকে বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এটার নাম কিন্তু ঈমান নয়, এটার নাম হলো আমল। ঈমান আলাদা, আমল হলো আলাদা। কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয়, কোন ব্যক্তি রোজা করে করে বছর যদি পার করে দেয়, কোন ব্যক্তি যাকাত দিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে দেয়, কোন ব্যক্তি তাসবিহ করে করে সারা সারা রাত যদি পার করে দেয়, এরপর আমার নবী সম্পর্কে, নবীর বিবিগণদের সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলে, কোনো গুস্তাকি যদি করে, তো আর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজ যাকাতের মূল্য আছে? জি না। এই জন্য আপনাকে বলি, আগে হলো ঈমান, তারপর হলো আমল। ঈমান যদি ঠিক থাকে, আমল ঠিক আছে। ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো মূল্য নাই। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, যার ঈমান নাই তার তাসবিহ নাই, যার ঈমান নাই তার তাহলিল নাই, যার ঈমান নাই তার আজকে দান সাদকা নাই। এক কথায়, যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান যার আছে, নামাজ ঠিক আছে, ঈমান আছে, রোজা ঠিক আছে, ঈমান আছে, হজ ঠিক আছে, ঈমান আছে, যাকাত ঠিক আছে, ঈমান আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান আছে, তাহলিল ঠিক আছে, ঈমান আছে, সাদকা ঠিক আছে, ঈমান আছে। তো আজকে ঈমান নাই তো আর কোনো ইবাদতের দাম
নাই। এই জন্য আগে আপনাকে ঈমান বজায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন মেরাজ শরীফে। কোন বছর? যেই বছর মা খাদিজার ইন্তেকাল হচ্ছে। তো এই যে নবী মেরাজ শরীফ হলো তো কেন হলো, কারণটা কি, এর ব্যাখ্যা কি, এর বিশ্লেষণ কি, কেন আল্লাহ নবীকে আমার সাত আসমান পাড়ি দিয়ে আজকে মেরাজ শরীফে ডাকলো, কারণটা কি? একটা হিকমত আপনার সামনে তুলে ধরব। আচ্ছা বলেন, এই পৃথিবীর বুকে আজ থেকে কোটি কোটি বছর আগে যাহা কিছু হয়েছে আল্লাহ জানে না জানে না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। আজ থেকে কোটি কোটি বছর পরে যা হবে আল্লাহ জানেন না জানেন না? একটু জোরে বলেন না। আল্লাহ জানেন। এরপরে আপনার আল্লাহ পাক পূর্বে যা হয়েছে আল্লাহ তাও জানে, এখন যা হচ্ছে তাও জানে, এবং পরবর্তীতে যাহা কিছু হবে আল্লাহ তাও জানে। এই জন্য আল্লাহ হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ আল্লাহ সব কিছু জানেন। তো এই যে এখন বর্তমান চলছে 2025 সাল, কি ভাই 2025 সাল, তো এখন বর্তমানে যুবকরা বলছে যে এখন হলো সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ, ঠিক কি না? বলছে এখন হলো বিজ্ঞানের যুগ। বিজ্ঞান এমন এমন জিনিস বানিয়ে দিয়েছে যে মানুষের চোখ কপালে উঠে গিয়েছে। বিজ্ঞান এমন এমন জিনিস তৈরি করে দিয়েছে যে মানুষের চোখ আপনার কপালে উঠে চলে গিয়েছে। আচ্ছা, এই যুগে এসে বিজ্ঞান যে এত কিছু বানাবে আল্লাহ জানতেন না জানতেন না? একটু কথা বলেন না গো। আল্লাহ জানতেন। আজ থেকে যদি আপনি 20 বছর 30 বছর পূর্বে যান, তো বাড়িতে যদি কোনো ভালো খাবার যদি তৈরি হতো তো মেয়ে জামাইকে দাওয়াত করে ওই দিনই খাওয়াইতে হতো। কিন্তু এখন বর্তমান সময় বাড়িতে খাসির মাংস রান্না করলেন, দেশি মুরগি জবাই করলেন, মেয়ে জামাই মালদা ট্রাফিক জ্যামে আটকে গেল, 11 দিন আপনার বাড়ি আসলো না, মাল ভিতরে ভরে টাটকা মাল 11 দিন পরে খাওয়াবেন, ওর নাম হলো ফ্রিজ। কি ভাই বিজ্ঞান বানিয়ে দিল। এরপরে বিজ্ঞান বানালো, এর নাম হলো মোবাইল ফোন। এতে তার নাই, কিছু নাই, এক মোবাইল ফোনের মধ্যে এতগুলা সিস্টেম যে আপনার হাতে যদি একটা মোবাইল থাকে তো টর্চ লাইটের কোনো দরকার নাই, এর মধ্যে আছে। এই মোবাইল যদি একটা হাতে থাকে তো আপনার ক্যালেন্ডার দেখার দরকার নাই, বাংলা ইংরেজি সব ক্যালেন্ডারের ভিতরে। এরপরে মোবাইল যদি হাতে একটা থাকে তো আপনার দোকানে 22 রকমের মাল বেচে ক্যালকুলেটর খোঁজার দরকার নাই, হিমালয়ের ভিতরে আছে না নাই? তো এই এক মোবাইল। এরপরে আজ থেকে 20 বছর পূর্বে আপনি যদি চলে যান তো কোন অচেনা জায়গায় যেতে গেলে রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে কোন চাচাকে জিজ্ঞাসা করতে হতো যে চাচা আমি রাজাপুর যাব, রাস্তা দেখিয়ে দেন। কিন্তু এখন আর প্রয়োজন নাই, গুগল ম্যাপ মারিয়ালেন কোনাতে ঢুকে এখন বলছে দুনিয়া মুঠি মে হে, বলছে না বলছে না? তো বিজ্ঞান এই সব জিনিস বানিয়ে দিল। এই এক মোবাইল বানিয়ে দিয়ে দুনিয়াকে ঠান্ডা করে দিয়েছে। এখন বর্তমান মানুষ যত রকমের পাপাচার করছে তার মধ্যে সবচাইতে বেশি পাপাচার হচ্ছে মোবাইলের ভিতরে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মোবাইলে একটা গেম উঠেছে, গেমটার নাম পাবজি না ফ্রি ফায়ার, কি নাম বলছে? দুটি আলাদা, তার মানে হুজুর তো ভালোই জানে। পাবজি আলাদা, ফ্রি ফায়ার আলাদা। খেলে না খেলে না? না এখানকার ছেলেরা খেলে না? হ্যাঁ, আরে বাবা রে, আমি বলছি এখানকার ছেলেরা খেলে না বলবো না তো পরে যদি ধরে মারে। এখানকারও খেলে না? তো এই যে ফ্রি ফায়ার গেম, 4-5 জন তো গোল করে বসে গেছে, কানে হেডফোন লাগিয়ে খালি মার 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 ধর ধর করে চলে যাচ্ছে। করছে না করছে না? ওর বাপ যদি ফোন করে মরে যায় ফোন উঠায় না না? ওর বাপ যদি মরে যায় তো জীবনও ফোন উঠাবে না। আপনাকে বলি যে এই গেমের এত নেশা যে এই গেমের নেশার কারণে গলায় দড়ি দিয়ে পর্যন্ত মরে যাচ্ছে।
আমি আমার নিজের চোখে দেখা ঘটনা, কুরবানির ঈদের দিন একটা ছেলে আম গাছে গলায় দড়ি দিয়ে বলল, কেন? এই গেমে নাকি টাকা মারতে হয়, টাকা। লাই ভাই, টাকা মারতে হয়, তো বাপের কাছে টাকা চেয়েছে, গেমে টাকা মারবো, দেয়নি। ওর লাগে বাপের সাথে ঝগড়া করে বাপে 2-3 কিল ঝেড়ে দিয়েছে, মারিয়েছে, রাগ করে আমের বাগানে যে আম গাছে ফাঁসি দিয়েছে। তো আপনি চিন্তা করেছেন যে এই গেমের মাধ্যমে, জানেন আপনি আজকে এই মোবাইলের কারণে 2 ছেলে 3 ছেলের মা, ছেলে স্বামীরা খেতে পালিয়েছে, যাচ্ছে না এই গেম খেলতে খেলতে পালিয়েছে গো। একদিন হঠাৎ আমি যে মসজিদে থাকি ফোন আসছে, বলছে মুফতি সাহেব একটু আসেন তো। বলে কি হয়েছে? বলে একটা বিয়া পড়াতে হবে। হ্যাঁ গো, এত রাত্রে কিসের বিয়া গো? তো বলছে যে আর বলিয়েন না, শালা পুরুলিয়া থেকে এক মেয়ে পালিয়েছে। পুরুলিয়া চিনেন না? নাম শুনেননি পুরুলিয়া? তো বলছে পুরুলিয়া থেকে এক মেয়ে পালিয়েছে। এখানকার ছেলে আর পুরুলিয়ার মেয়ে কি করে যোগাযোগ? বলছে বলিয়েন না, এই ছেলে তো খেলে গেম আর মায়া লোকও খেলে গেম। ওই গেম খেলতে খেলতে ওদের প্রেম হয়ে গেছে গেমে। তো বলছে পালিয়ে এসে যখন বিহাটা পড়িয়ে দেন। তো আপনি চিন্তা করেছেন এই রকম 2 ছেলে 3 ছেলের মা আজকে এই মোবাইলের মাধ্যম দিয়ে পালিয়ে যাচ্ছে। আজকাল আর মোবাইলে ওই রকম না যে ফোনে হ্যালো বলতে হয়, হ্যালো বলতে হয় না, মোবাইলে নেট রিচার্জ আছে। ছেলের বাড়ি মালদা রাজাপুর, মেয়ের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর। রাতের বেলাতে এমনি করে মোবাইলে এমনি করে আপনার টাইপিং করে আঙ্গুল দিয়ে মারলো ঠেলা, এক ঠেলাতে মেসেজ যাওয়ার পর বহরমপুরে শেষ। হ্যাঁ, আমি চিন্তা করছি জানলা নাই, দরজা নাই, গেল কোন দিকে? ওখানে ম্যাডাম আছে, ও ম্যাডাম তখন দেখলো যে কিড়িং করে বাজে, ও তখন এমনি করে দেখে এমনি করে আঙ্গুল দিয়ে এমনি করে লিখে মারলো এক ঠেলা মালদাতে। মানে জানলা নাই, দরজা নাই, মাল গেল কেমন দিয়ে? বেটাতে বাপে চিন্তা করছে যে আমার বেটা মনে হয় কম্বলের ভিতরে মুখ দিয়ে ঘুমাইছে। ও ঘুমানোর মরদ লয়, ও ল্যাপের তলে মুখ ভরে ও একজনকে পোস্ট অফিসের মাধ্যমে তাহাজ্জুদের নামাজ। কি ভাই কথা বুঝতে পারছেন না? আমার আজ বর্তমানে চলছে হ্যালো বলতে হয় না। এই জন্য আপনাদেরকে বলবো মোবাইল ব্যবহার করবেন খুব সাবধান, কারণ এই মোবাইল হলো এমন একটা জিনিস, ব্যবহার যদি করতে জানেন তো খুব ভালো কাজে ব্যবহার করেন। মোবাইলের মাধ্যমে অনেক ভালো কাজ হয়, সেগুলা করেন। কিন্তু খবরদার এই মোবাইলের মাধ্যমে কোনো খারাপ কাজে লিপ্ত হয়েন না। আর একটা জিনিস বর্তমানে আমি বলছি যে আপনাদের মালদা ডিস্ট্রিক্টে এই জিনিসের প্রবণতা বেশি হয়েছে, যে আজ বর্তমান সময় আমাদের ঘরের কিছু কাপুরুষ ছেলেকে দেখছি যে মোবাইলের মাধ্যমে বাড়িওয়ালিকে লাচিয়ে ফেসবুকে ছেড়ছে না। আমার কথায় রাগ হচ্ছে নাকি? রাগ করছে? আজ কিছু কাপুরুষ হুজুর, কিছু কাপুরুষ দেখছি তোর বাড়িওয়ালিকে শর্ট পোশাক পরাছে আর ও লাঠাচার ফেসবুকে ছেড়ছে। এর চাইতে কাপুরুষ আর এই পৃথিবীর বুকে আর দ্বিতীয় আপনি খুঁজে পাবেন না। সাবধান মুসলমান, আপনাকে বলতে চাই যে খবরদার এই রকম বউ ব্যবসা যারা আরম্ভ করেছে অতি অবলম্বে এদেরকে বয়কট করতে হবে। তার কারণ হলো পাগলা মোহর দিয়ে বিয়ে করেছিস তুই, তোর বিবি তোর জন্য হালাল, দুনিয়াবাসীকে কেন দেখাবি? কি ভাই, দুনিয়াবাসীকে কেন দেখাবি? আর বাড়িওয়ালিকে ফেসবুকে লাচিয়ে ও লোককে দেখাচ্ছে, মনে হচ্ছে তোর বাড়ি হলো যে সরকারি মাল, যে পারবি সে দে নাকি ভাই? যেটা হাকিকাত কথা ওটা আপনাকে বলে গেলাম। সাবধান ভাই। আজ বর্তমানে আমাদের রাজ্যের সরকার 10,000 কোটি টাকা দিচ্ছে মোবাইল, দিচ্ছে না? কোন ক্লাসে দেয় গো? 9 না 10 11 দেয়। তো অনেকের বাপ আছে গরিব, যদি ওর বাপ জীবনে মোবাইল কিনে দিতে পারতো না, কিন্তু 11 উঠে 10,000 পাইলে যে বাপকে না দিয়ে মোবাইল কিনে চলে এসেছে, আনছে না? তো মোবাইলটাকে সরকার দিচ্ছে কিসের লেগে? পড়ার লেগে। ওয়াবাদ দিয়ে 14 রকমের ভ্যারাইটি করে ছবি তুলছে না 14 রকমের ভ্যারাইটি করে ছবি আর 15 রকম করে করছে ভিডিও। সাবধান মুসলমান, আজ বর্তমানে আমাদের সমাজে চলতেছে এই রকম অবস্থা। সাবধান মুসলমান, এই জন্য মোবাইল যদি ব্যবহার করেন তো মোবাইল খুব সাবধানে ব্যবহার করবেন। আচ্ছা, এটা গেল একদিক। মোবাইলের মাধ্যমে আরেকটা জিনিস আমাদের ধ্বংস হচ্ছে, এর নাম হলো আপনার ঈমান। কেমন করে ঈমান?
আজ বর্তমান আপনি লক্ষ্য করে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে 2 জন 4 জন করে আপনার যুবক ছেলে এই রকম উঠেছে, যুবক ছেলে এই রকম তৈরি হচ্ছে, যারা মোবাইলের মাধ্যমে নাভির নিচ থেকে হাতকে বুকের উপর বাঁধছে না কিসের মাধ্যম দিয়ে? মোবাইলের মাধ্যম দিয়ে। ওই যার বক্তব্য শুনে এই কাজ করে, ওকেও চেনে না, ওকে চিনে না, বরং এগুলা করতেছে মোবাইলের মাধ্যম দিয়ে। সুতরাং আপনাদেরকে বলবো যে মোবাইল ব্যবহার করবেন খুব সাবধানে, মোবাইল ব্যবহার করবেন অতি সাবধানে, যাতে করে আপনি মোবাইল ব্যবহার করেন, মোবাইল যাতে আপনাকে ব্যবহার না করে নেয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। তো সাবধান মুসলমান। তো বিজ্ঞান তৈরি করলো, এর নাম হলো মোবাইল। এরপরে বিজ্ঞান তৈরি করলো হেলিকপ্টার, বিজ্ঞান তৈরি করলো এরোপ্লেন, বিজ্ঞান তৈরি করলো রকেট, বিজ্ঞান তৈরি করলো চন্দ্রযান। বিজ্ঞান আজকে বলতেছে যে আমরা চাঁদে পৌঁছে গিয়েছি, সূর্য নিয়ে গবেষণা করছি, মহাকাশ পাড়ি দিচ্ছি। আচ্ছা বলেন মুসলমান, এই যুগে আসার পরে বিজ্ঞান যে এতগুলা কিছু করবে, আল্লাহ জানতেন না? একসাথে বলেন, আল্লাহ জানতেন। তো আল্লাহ বললেন, হে জগৎবাসী শোনো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে যেই সময়তে বিজ্ঞান হেলিকপ্টার বানাবে, বিজ্ঞান জাহাজ বানাবে, বিজ্ঞান মোবাইল বানাবে, বিজ্ঞান ফ্রিজ বানাবে, বিজ্ঞান চন্দ্রে যাবে, বিজ্ঞান সূর্যে যাবে, বিজ্ঞান গ্রহ নিয়ে মহাকাশ নিয়ে গবেষণা করবে। তো যেই সময়তে বিজ্ঞান এত কিছু বানিয়ে দিবে, এত কিছু তৈরি করে দিবে, তো ওই সময়তে বিজ্ঞানের মনের ভিতরে কোন রকমের অহংকার যাতে পয়দা না হয়, বিজ্ঞান যাতে এই কথা না বলতে পারে যে আমরা চাঁদে পৌঁছে গিয়েছি, কিন্তু তোমাদের ইসলাম ধর্মের নবী এমন এক পুরনো যুগের মানুষ যিনি দুনিয়ার মুখ থেকে কোনোদিন চাঁদে যেতে পারেনি। তো আল্লাহ বললেন যে বিজ্ঞান আজকে এই জায়গাতে পৌঁছানোর পূর্বে আমি আল্লাহ আমার নবীকে চাঁদে নয়, সূর্যে নয়, গ্রহে নয়, নক্ষত্র নয়, বরং চাঁদ ভেদ করে, সূর্য ভেদ করে, গ্রহ ভেদ করে, নক্ষত্র ভেদ করে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আমার নবীকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি, ওই জায়গাতে বিজ্ঞান পৌঁছানো তো দূরের কথা, বিজ্ঞানের জ্ঞান পর্যন্ত যাবে না। একটু জোরে হবে না? অর্থাৎ আপনারা শুনেছেন বিজ্ঞান চাঁদে গিয়েছে, বিজ্ঞান সূর্যে গিয়েছে। সুবহানাল্লাহ। প্যান্ডেলওয়ালা, আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। প্যান্ডেলওয়ালা বাবা ইন্তেকাল করেছে, মা অসুস্থ আছে, এই প্যান্ডেলওয়ালা দান করেছে, আল্লাহ যেন কবুল করে, অবশ্যই দোয়া করেছে। কত আছে মোতার ভাই? 1000 আছে। সুবহানাল্লাহ। মহিলারা দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন ভিক্ষুক দিয়েছে 25 টাকা, আল্লাহ যেন কবুল করে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক আমার নবীকে মেরাজে ডেকে নিয়েছেন যাতে বিজ্ঞান অহংকার করতে না পারেন। বলেন মুসলমান, বিজ্ঞান চাঁদে গিয়েছে, বিজ্ঞান মহাকাশ নিয়ে গবেষণা করছে। তো জীবনে শুনেছেন যে বিজ্ঞান আল্লাহর আরশে গিয়েছে? জোরে বলেন না গো, শুনেননি, আর কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না। তো সুবহানাল্লাহ, নবীকে আমার আল্লাহ কেন মেরাজে ডাকলেন? আর একটা ঘটনা আপনাকে শোনাবো। এই প্যান্ডেলওয়ালা 1000 টাকা দিয়েছে, দোয়া চেয়েছে, মা অসুস্থ আছে, বাপ ইন্তেকাল করেছে। আরেকজন কোন ভাই আমার 1000 টাকা দিতে পারবেন? কোন ভাই যদি আমার পকেটে থাকে একটু চট করে, কোন ভাই আমার নাই? সুবহানাল্লাহ। 1000 টাকা। মাস্টার মানুষ 3000 কেন গো? আচ্ছা, বাড়ি থেকে দিয়ে পাঠাইছে তো। সুবহানাল্লাহ। এই ভাই আমার দিয়েছে 1000, আল্লাহ যেন কবুল। কি নাম বললেন? হাজী তজিবুর রহমান সাহেব মাস্টার। সুবহানাল্লাহ। 3000 দিয়ে আল্লাহ কবুল করেন। আর একজন ভাই আমার দিল 1000 টাকা, মনিরুল ইসলাম। আচ্ছা, আর একজন কোন ভাই না আর 1000 টাকা দিবেন? নাই, পকেটে নাই। পকেটে লেখা হয়েছে ভাই এখানে
লেখা হচ্ছে না, আপনার লেখা হচ্ছে ওখানে। তো আরেকজন কোন ভাই আমার 1000 টাকা দিতে পারবেন না? খোদার ঘর মসজিদের জন্য হাজার হাজার টাকা ফুরিয়ে দেন। এই যুবক ভাইরা, একটা পেয়ান বাজার থেকে কিনে আনছেন, আজকে একটা পেয়ানের দাম 3000 টাকা, তাও ছিড়া। রিজিয়া বাবা মা বোনদের মধ্যে সুবহানাল্লাহ। তো একটা কোন যুবক ভাই আমার 1000 টাকা দেওয়ার মতো নাই। মা বোন আপনারা যদি পারেন তো কোন মা আমার হাতে 1000 টাকা দেন তো, কোন মা আমার যদি পারেন, আর কোন একটা যুবক ভাই হবে না 1000 টাকা। সুবহানাল্লাহ। আর ওয়াজটা একটু শুনেন, বেশি বলিনি, 1000 টাকা খোদার ঘর মসজিদের জন্য। নাই রে কোন ভাই একটা প্যান কিনছো ভাই তুমি 2500 3000 টাকা দাম, তাও ছিড়া প্যান, পরে না ভাই, ওরে অবাক ব্যাপার। এই ছিড়া প্যান্ট আজ থেকে যখন 2-3 বছর আগে দেখেছিলাম, তো এই প্যান্টের হাঁটুর নিচখান ছিড়া ছিল না ভাই, হাঁটুর নিচ ছিড়া। আচ্ছা, রবি ট্রাক্টরওয়ালা 50 কিলো ধান, নারায়ে তাকবীর। কি ব্যাপার গো, আপনারা সরে গেলেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নুহু শেখ 50 কিলো ধান, আর ট্রাক্টরওয়ালা দিয়েছে 50 কিলো ধান, দুজনে আলাদা আলাদা। তো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 50 কিলো ধানের দাতা গণ বলেন মারহাবা, সুবহানাল্লাহ। তো 1000 টাকা আমি একজনকে দিতে পারলাম না। একজন কোন ভাই ধান জমিতে আছে না, মারা হয়ে গেছে ভাই, মারছে এখন, গায়ের লোকের ধান আছে অনেক। আরে সুবহানাল্লাহ। তো ওই আমার ওই চাচা দাঁড়িয়ে বলে 50 কিলো, আর একজন কোন এরকম চাচা আমার নাই যে 50 কিলো দিবে। বাবা মারছে, সুবহানাল্লাহ। বাবা আর 1000 দিলেন, নাম কি? লাল মোহাম্মদ, ডাক্তারের বাবা, ডাক্তারের বাবা। 1000 দিয়ে পালিয়ে গেল। এই চাচা, চাচা, চাচা বলছে আপন জান বাচ্চা। শুনেন এখানে, চাচা, চাচা বলেছে আমার চাচা নাই, এখানে এসে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। এখানে এসে চাচাকে তুলে নিয়ে এসেন। সুবহানাল্লাহ। চাচা একটু তাড়াতাড়ি করে এসেন আমার সামনে। চাচা বলে রেখেছে, আমার কোনো চাচা নাই, আমার বাপের ভাই নাই। সুবহানাল্লাহ। তো ডাক্তার করে, ডাক্তার কই? ডেলিগেট আছে, ডাক্তার দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা ডাক্তার দিবে আলাদা, ডাক্তার বাপের কাছে ও দিলেন 1000 হবে। আমি কাকা পুরোপুরি 10 টাকা বাপ আমার, আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ। না আপনি নিয়ত করেলেন, আল্লাহ অবশ্যই দেবেন। সুবহানাল্লাহ। নিয়ত করেলেন, সুবহানাল্লাহ। আমি যখন ধরে দিতে ইটুন হালে নিলেন, হ্যাঁ আপনি বাড়ি থেকে এখন দিয়েছে দেন। সুবহানাল্লাহ। হাত যখন ধরেছি কিছু নিব। আচ্ছা সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। চাচা আমার কিছু দিতে হবে। সুবহানাল্লাহ। কি দিবেন বলেন ভাই? আচ্ছা পকেট থেকে বাইর করছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ চাচার পকেটে যা আছে দুম করে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যাক এটা দি খুশি, এটা দি খুশি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন চাচা আমার 2000 দিয়েছে, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা কাগজ এসেছে, ইনশাআল্লাহ এটার উত্তর ইনশাআল্লাহ আমি দেব। মধু কই গো, মধু কন্ট্রাক্টর কই গো, কই তাড়াতাড়ি আসেন, মধু কই? সুবহানাল্লাহ। আচ্ছা মা বোনদের কাছ থেকে 1000 টাকা চেয়েছি, দিলে না কোন মা আমার? একজন কোন মা আমার হবে না? হ্যাঁ মা বোনরা দিয়েছে। আর একটা কোন মা আমার 1000 টাকা একটু দেন। আরে হলো না, আরেকজন কোন বাবা আমার 50 কেজি ধান হলো না, জমিতে আছে। আপনি খালি দুয়ার নিয়াত করেন, আপনার জমিতে যা ধান হতো আল্লাহ ডবল দিয়ে দিবে। আচ্ছা আল্লাহ দিতে পারেন না? পারেন না? এই জোরে বলেন। আল্লাহ রাজাকে ফকির আর ফকিরকে বাদশা বানাতে পারেন না? পারেন না? এই জোরে বলেন তো। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বাড়িতে বরকত দিবে। কোন একজন বাপ আমার হবে না 1 কুইন্টাল 50 কিলো ধান? আচ্ছা 2000। আচ্ছা 100 টাকা নগদ। নাম কি? সত্তার, আব্দুল সত্তার। কেশিয়ার তো কম হয়ে গেল, কম হলো না? ঠিক আছে। সুবহানাল্লাহ। কই মুতাহার ভাই, আপনি সামনে না থাকলে আমি সবকে চিনি। কেশিয়ার সাহেব মসজিদের নাকি? হ্যাঁ তো ঠিক আছে, 2100 দিল।
সুবহানাল্লাহ। সেক্রেটারি দিয়েছে দেয়নি, ওই মোটা মাল পরে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকালা হযরত আব্দুল সাত্তার চাচা আমার। এ দেখেন 2100 দিয়েছে, 100 নগদ 2000 বাকি। মধু কন্ট্রাক্টর কত দিলে? কত দিয়েছে? হ্যাঁ গো, নাম মধু, টাকা থেকে মধু পানো না কোনটা গো ভাই? আসে একটু আসেন, একটু আসেন ভাই আমার, আসেন। এই সুযোগ আর কোনদিন পাবেন? আবার কবে আসবো কি আসবো না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 3 3.5 দিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। তেনে পুরোপুরি 10 করলে হয় না? আরে কন্ট্রাক্টর আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। আপনি পরে দিয়েন, বলেন আলহামদুলিল্লাহ। যাক, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ভাইজান আলা হযরত। এ দেখেন মধু ভাইজান আমার কন্ট্রাক্টর ডাকিয়েছিলাম, বললেন জান 10,000 দিয়ে দেব। যোগ্য মায়ের যোগ্য বেটা মারদে মুজাহিদ 10,000 টাকা দিলেন। একটু সকলে হাত তুলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবিনা কারীমিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। মাওলাই কারীম রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ 100 250 1000 2000 আল্লাহ 5000 10000 আল্লাহ একজন ভাই দিয়েছে। আল্লাহ যে যে আশা উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। আল্লাহ হায়াতকে তুমি দারাজ করে দিও। আল্লাহ যাদের বাপ মা কবরে চলে গিয়েছে জান্নাতবাসী করিও। আল্লাহ যাদের বাপ মা আল্লাহ বেঁচে আছে, তাদের হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দিও। আল্লাহ ঈমান আমল আবরুর হেফাজত আল্লাহ তুমি করিও। আল্লাহ জীবনের গুনাহ খাতা তুমি মাফ করিও। আল্লাহ মা বোনরা এখনো দেয়নি, আল্লাহ আমার হাতে ওদেরকে দেওয়ার তৌফিক তুমি দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ভাইজান বলেন। আচ্ছা, জালাল 100 টাকা নগদ, 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ যেন কবুল করে। সাইদুল কন্ট্রাক্টর এখানে আছে। সাইদুল কন্ট্রাক্টর ভাই আমার একটু সামনে আছেন। নাম বড় সুন্দর। কুন্দা সাইদুল কন্ট্রাক্টর, ডাক নাম ছেলেটা সুন্দর। ওয়া আলাইকুম সালাম। একজন বেনমাজি মুসলমান যে সারা জীবন নামাজ পড়েনি, ভোল ভবিষ্যতে জুমার নামাজ 2 দিন পড়েছে, সে ইন্তেকাল করেছে, তার জন্য গরু কিনবে 2টা, বাজার করে জিয়ারতের উদ্দেশ্যে সে গুনাহগার, যে দাওয়াত দিবে সে গুনাহগার, যে দাওয়াত খাবে সে গুনাহগার, যে ইমাম তার জন্য দোয়া করবে সে গুনাহগার। সুন্নি আকীদার উত্তর দিবেন ইতি মাইনুল হক। আচ্ছা, বিষয় হলো যে কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে, ভালো করে মশলা বুঝেন, কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে, তো নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তি কাফির বা মুরতাদ হবে না। আমি মশলা শেষ করিনি। নামাজ না পড়ার কারণে কোন ব্যক্তি যদি অলসতার কারণে নামাজ না পড়ে, তাইলে ওই ব্যক্তি কাফির বা মুশরিক হবে না। কি হবে? গুনাহগার হবে, পাপী হবে, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি নামাজকে হালকা মনে করে, নামাজের অস্বীকার করে, যে নামাজ পড়ে কি হবে, এই রকম কথা যদি কোন ব্যক্তি বলে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। এই রকম ব্যক্তি যদি মারা যায়, তার জন্য দোয়া করাও যাবে না, ইসালে সব করাও যাবে না। কিন্তু ব্যক্তি যদি এই রকম হয় যে নামাজ পড়তো আবার পড়তো না, বা নামাজ স্বীকার করে কিন্তু পড়ে না, তো এই রকম ব্যক্তি হবে গুনাহগার, কিন্তু ঈমান নষ্ট হবে না। এই রকম ব্যক্তির জন্য দোয়া করলে গুনাহগার হবে না। এই রকম ব্যক্তির জন্য যদি ইসালে সব করে তবুও গুনাহগার হবে না, তার মাগফিরাতে দোয়া করা যাবে। আর যদি কোনো ব্যক্তি আপনার নামাজের অস্বীকার করে, তার জন্য দোয়া করা যাবে না। নামাজ না পড়া আলাদা জিনিস, আর অস্বীকার করা হলো আলাদা জিনিস। কথা বুঝতে পেরেছেন? তো এটাই হলো মশলা। তো ওই ব্যক্তি গুনাহগার হবে, পাপী হবে। যদি ওই যুক্তি কেউ দেয় যে ও নামাজ পড়লো না, ওর লাগে এগুলা করে লাভ কি? তো নামাজ পড়া হলো হারাম, দাড়ি ছিলা হলো হারাম। তো যদি কোন ব্যক্তি দাড়ি যদি ছিল, ওই ব্যক্তিও হারাম কাজ করলো, ওই ব্যক্তিরও গুনাহ হবে, তাহলে ওর কি করবেন? ওর লাগি দোয়া করা যাবে না।
নাকি বলছেন হিসাব মোতাবেক? জি না। কোন ব্যক্তি যদি কোনো হারাম কাজ করে ফেলে তার জন্য তার পাপ হবে, তার গুনাহ হবে, এতে তার ঈমান নষ্ট হবে না। ওই রকম ব্যক্তির জন্য দোয়া করা জায়েজ আছে, দোয়া করা যাবে, ইসালে সওয়াব করা যাবে। আচ্ছা, আরেকটা কাগজ এসেছে, সুবহানাল্লাহ। মানুষের উপরে জুলুম, সুদ, মানুষের টাকা মেরে খাওয়া পরে যার উপর এই সব জুলুম করেছি ওর কাছে ক্ষমা চাইবো না, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। বিষয় হলো যে একটা হচ্ছে আল্লাহর হক, একটা হলো বান্দার হক। একটা হচ্ছে হুকুকুল্লাহর, একটা হচ্ছে হুকুকুল ইবাদ। অর্থাৎ একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। নামাজ এটা হলো আল্লাহর হক, ইবাদত এটা হলো আল্লাহর হক। তো কোন ব্যক্তি যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে ওই ব্যক্তি ক্ষমা চাইবে আল্লাহর নিকটে। আর কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে, যেমন জমি মেরে খেয়ে নিয়েছে, টাকা মেরে খেয়ে নিয়েছে, খাই না, এই রকম যদি কোন মানুষের সাথে অন্যায় অত্যাচার করে তো এর জন্য আল্লাহর কাছে নয় বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। বান্দা যদি ক্ষমা করে তো আল্লাহ ক্ষমা করবে, বান্দা যদি ক্ষমা না করে তো আল্লাহ ক্ষমা করবে না। মশলা বুঝা গেল? তো বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা চাইবে, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তো সুবহানাল্লাহ, আশা করি বুঝা গেল মশলা। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তো আলহামদুলিল্লাহ। তো সুবহানাল্লাহ, আপনাদের নিকটে যেগুলা বলেছিলাম ওগুলা বলবো নাকি? বলবো না বাদ দিব? হ্যাঁ বলবো। একজনা দেখি 100 টাকা দেখি পকেট থেকে, দেখি 100 টাকা আগে লিনে, একজনা দেখি 100 টাকা আছে না? এ যুবক, পকেটে 100 টাকা নাই? হে সুবহানাল্লাহ, 100 টাকা যখন রাগ করে জ্বললেন 300, সুবহানাল্লাহ, আমার 300। তো 300 দিয়া যখন শুরু হলো আরেকজনা দেখি, সুবহানাল্লাহ, দেন 100 করে দেন, সুবহানাল্লাহ, শেষ মুহূর্তে 100 করে নিব, সুবহানাল্লাহ। আর কারো পকেটে নাই? একটু চট করে করেন, দেরি করিয়েন না, আমি বের হব। একটু চট করে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চট করে 100 টাকার টাকা চালছে, বেশি নাই। গোটাই দিলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, গোটাই দিয়ে দিলেন 500, সুবহানাল্লাহ। এ চট করে 100 টাকা। হ্যাঁ গো, বিটি ছেলে গেল আমার উপরে, রাগলো কেন গো? হ্যাঁ গো, এক জনাও দেয়নি গো। হ্যাঁ সুবহানাল্লাহ, চট করে ভাই নিয়ে এলে। হ্যাঁ সুবহানাল্লাহ, যাকে বলছে খালি এমনি টাকা দিব, যা কাগজ ধরিয়ে দিয়েছে হাতে। সুবহানাল্লাহ। আচ্ছা, সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিসো, আরো যদি লিবি অনেক লিসো, চট করে, দেরি করিও না। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে, আল্লাহ জানে ধরেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কমিটি, হ্যাঁ গো, হ্যাঁ গো, আরো কমিটির লোক কই? সুবহানাল্লাহ, কই? সুবহানাল্লাহ। আর কত? 2 বস্তা নেই, আমার বাবা বলেছে আসেন বাবা, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিবে, বুড়িয়া মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 200 করে দিলে তো? সুবহানাল্লাহ, ভাই আমার 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। দেখেন আমার 10 মিস হয়ে গেলাম, সুবহানাল্লাহ। একজন দিয়েছে, আপনি দিলেন? আচ্ছা, অন্যজন একজন 500 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। 100 দিয়েছে আরেকজন, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু চট করে দেন। আরেকজন 200 দিয়েছে, আল্লাহ যেন কবুল করে। সুবহানাল্লাহ। আরে বাবা রে, এই কমিটির ভাইরা, সুবহানাল্লাহ, একটু চট করে করেন, দেরি করিয়েন না। 128, একটু তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। লিখেছে বিড়ি, গাঁজা, খৈনি খেয়ে যদি নামাজ পড়ি তো তবে কি নামাজ হবে? গাঁজাটা বাইরে, গাঁজা খাওয়া হলো না জায়েজ, গাঁজা খাওয়া হলো না জায়েজ, গাঁজা খাওয়া যাবে না। তবে বিড়ি, খৈনি, জর্দা এগুলা খায় না, এগুলা পান করে। কথা বুঝতে পেরেছে? তো বিড়ি, খৈনি, জর্দা এগুলা খাওয়া হারাম নয়, এগুলা খাওয়া হচ্ছে মুবাহ, এগুলা খাওয়া হলো মুবাহ। শরীয়তের বিধানে এগুলাকে হারাম বলা যাবে না। তবে বিষয় হলো যে এগুলা শারীরিক ক্ষতি করে, না খাওয়াই ভালো।
এগুলা থেকে দূরে থাকবেন। তবে কোনো ব্যক্তি যদি এগুলা খায়, খাওয়ার পরও যদি নামাজ পড়ে তো নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলা নামাজের ভিতরে মসজিদে কেউ খায় না। খাই গো, মসজিদে নামাজের ভিতরে কেউ বিড়ি ধরায়, কেউ খৈনি মলে, বাইরে খায়, খায়া ভালো করে ধুয়ে যায়। যদি কোনো ব্যক্তি বিড়ি খায়, খাওয়ার পরও যদি নামাজে যায়, ভালো করে মুখটা পরিষ্কার করবে যাতে কোনো রকমের গন্ধ জানে না আসে। তবে এগুলা হারাম নয়, তবে দূরে থাকা হচ্ছে ভালো। এগুলা শারীরিক ক্ষতি করে। তো এই জন্য, কারণ কেন হারাম নয়, কোন জিনিসকে হারাম বলতে গেলে তার জন্য স্পষ্ট দলিলের দরকার। আর বিড়ি খৈনি এগুলার ব্যাপারে স্পষ্ট কোনো দলিল নাই, বিধায় এগুলা খাওয়া যায়। তবে যদি কোনো ব্যক্তি খায়, এতে তার গুনাহ হবে না, নেকিও হবে না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুরমাতের জন্য নাসিকাতি চাইয়ে, মানে হয় কোরআনের আয়াত লাগবে না, সহিহ হাদিস লাগবে, তো তারপরে গা হুরমত সাবিত হবে। আর এগুলাকে হারাম প্রমাণ করার জন্য কোরআনের কোন আয়াত বা সহিহ হাদিস কারো বাপের ক্ষমতা নাই দেখানো। তো সুতরাং এগুলা থেকে দূরে থাকবেন, না খাওয়াই ভালো। তবে কোনো ব্যক্তি খেলে এতে কোনো পাপ বা গুনাহ হবে না। তো সুবহানাল্লাহ, দরুদে পাক, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসগার আলী ব্যাকেটে বাবু, আসগার আলী ব্যাকেটে বাবু কোথায় আছে? একটু চট করে আসেন। আসগার আলী ব্যাকেটে বাবু, আসগার আলী ব্যাকেটে বাবু না, কি বলছেন? এদিকে চুরি হয় না, হয় না? এদিকে হয় না, এদিকে হয়, পকেট থেকে নিয়ে এলেন না। দেখেন মশলাটা শুনেলেন, স্বামী এবং স্ত্রীর মধ্যে চলন হয় দুই রকম। এক প্রকারের চলন হলো যে অনেক স্বামী স্ত্রীর মধ্যে এই রকম চলাফেরা আছে যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে তোমার যখন টাকা দরকার হবে আমার কাছ থেকে নিয়ে নিবে। দিল মেয়ে লোকেরা, মেয়েরা যায় কত কোনে 600 টাকা দিলে গো, সুবহানাল্লাহ। যদি এই রকম চলাফেরা হয় যে স্বামী তার স্ত্রীকে বলে রেখেছে যে তোমার যখন টাকার প্রয়োজন হবে আমার নিকট থেকে নিয়ে নিবে, তোমাকে চাহার দরকার নাই, পকেট থেকে বের করে নিবে, এই রকম চলাফেরা আছে না নাই? আছে। এই রকম চলাফেরা যদি হয় তাহলে স্ত্রী যদি স্বামীকে না বলে নিয়ে নেয় এতে পাপ হবে না। কিন্তু অনেক স্ত্রী স্বামীর মধ্যে এই রকম চলাফেরা আছে যে স্বামীতে বলে রেখেছে স্ত্রী যখনই টাকা নেয় স্বামীকে বলে নিতে হয় বা চেয়ে নিতে হয়। আছে না নাই? এই রকম চলাফেরা আছে। এই রকম চলাফেরা যদি হয় তো ওই স্বামী ওই স্ত্রী যদি স্বামীর নিকট থেকে না বলে যদি নিয়ে নেয় তাহলে ওই স্ত্রী কিন্তু গুনাহগার হয়ে যাবে। এরকম চলাফেরা হলে না বলে নিলে পাপী হয়ে যাবে। দ্বিতীয় মশলা বলেছিলাম যে বোরখা পরা, ছেলে হোক বা মেয়ে হোক, টাইট পোশাক, এই রকম ডিজাইনওয়ালা পোশাক যার মাধ্যম দিয়ে তার শরীরের অঙ্গ বোঝা যায়, এই রকম পোশাক নারীদের জন্য পরা হলো হারাম। কথা বোঝা গেল? এই রকম পোশাক পরা যাবে না। তো যেই বোরখা ডিজাইন কানের গোড়ায়, পেটের গোড়ায়, পিঠের গোড়ায়, ওই রকম বোরখা পরা যাবে না। বোরখাটা যদি পরতে হয় ঢিলা ঢালা, কেমন ঢিল ঢাল, যাতে ওর অঙ্গের সাইজ কাটিং জানে বুঝা না যায়। তৃতীয় নাম্বার বলেছিলাম যে বেটা ছেলের জন্য হাতে আংটি, আঙ্গুঠি, পুরুষদের জন্য সোনার অলংকার, চাঁদির অলংকার ব্যবহার করা হলো হারাম। ব্যবহার করা হলো হারাম, ব্যবহার করতে পাবে না। শুধুমাত্র একজন পুরুষ একটা আঙ্গুলে একটা চাঁদির 4 আনার আংটি ব্যবহার করতে পাবে। 4 আনার আংটি ব্যবহার করতে পাবে। তামা পিতলের আংটি, সোনা চাঁদি 4-5টা করে আংটি ব্যবহার করা হলো হারাম, ব্যবহার করতে পাবে
না। সুতরাং সাবধান, যারা 4 আঙ্গুলে 4টা করে আঙ্গুঠি দেয়, আপনি আজকে আপনি খুলে ফেলে দিবেন। 4 নাম্বার বলেছিলাম হাতে মেহেন্দি দেওয়া। দেখেন কিতাবগুলো আবার এসেছে, জিনারা নিতে বাকি আছেন নিয়ে নেবেন। যাও ভিতরে ঢুকো, জিনারা নিতে এখনো বাকি আছেন নিয়ে নেবেন। আপনার আমল রক্ষা করা কবজ এক পিস নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মাত্র 150 টাকা দাম, বেশি নয়। হাজার হাজার টাকা ফুরিয়ে দেন, একখান করে পিস নিয়ে যান, বাড়িতে রাখবেন, পড়বেন। আপনার ঈমানও রক্ষা হবে, আপনার আমলও রক্ষা হবে। চট করে নিয়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনদের নিকটে যাও, মা বোনরাও যদি মনে করে তো আপনারাও নিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদের নিকটে বলতেছিলাম যে এরপরে বলেছিলাম যে মেহেন্দি পরা পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা হলো হারাম। পুরুষরা হাতে মেহেন্দি ব্যবহার করতে পাবে না। সুবহানাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে 10,000 এলান করলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসগার বাবু 10,000 টাকা দাতা, জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জনাব আসগার বাবু সাহেব 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ পাক যেন কবুল করে। তো পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা যাবে না। পুরুষরা যদি ইচ্ছা করে তো আপনার চুলে এবং দাড়িতে মেহেন্দি ব্যবহার করতে পারবে। পুরুষরা মেহেন্দি এই যে হুজুর ব্যবহার করেছেন, দেখেন কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। তো এই রকম ভাবে চুলে এবং দাড়িতে যদি মনে করে যে মেহেন্দি ব্যবহার করব তো ব্যবহার করতে পারে। পুরুষদের জন্য হাতে মেহেন্দি ব্যবহার করা যাবে না। তবে নারীরা যদি মনে করে মেহেন্দি ব্যবহার করব, 2 হাতে, ডান হাত বাম হাত 2 হাতেই যদি ব্যবহার করব মনে করে তো ব্যবহার করতে পারে। যদি এই পর্যন্ত দিয়া যদি জান না ভরতে এই পর্যন্ত দিতে পারে। কথা বুঝেননি? যদি মনে করে যে এই পর্যন্ত দিয়ে আমার পেট ভরল না তো এই পর্যন্ত দিতে পারে। বিটি ছেলের জন্য যাই, যদি মনে করে যে হাতে দিয়েও জান ভরল না তো পায়েও দিতে পারে। মহিলাদের জন্য পায়েও মেহেন্দি ব্যবহার করা জায়েজ আছে। কিন্তু ওরা মেহেন্দি না দিয়ে নেল পলিশ দেয় না, দেয় না, নেল পলিশ দেয়, নখ পালিশ, নখ পালিশ দেয়। মা না, খবরদার, নখ পালিশ আপনি ব্যবহার করতে পাবেন না। নখ পালিশ ব্যবহার করলে আপনার ওযুও হবে না, গোসলও হবে না। নখ পালিশ হলো, হ্যাঁ ওটা বলে দিচ্ছি। সুবহানাল্লাহ, ইয়া হচ্ছে নখ পালিশ, আর হলো লিপস্টিক, ঠোঁট পালিশ। দেয় না, দেয় না। সুবহানাল্লাহ হবে বান্দা। আপনার নখ পালিশও দেয়, ঠোঁট পালিশও দেয়। তো নখ পালিশ ব্যবহার করাও জায়েজ নাই, আর ঠোঁট পালিশ ব্যবহার করাও যাবে না। কেন যাবে না আপনাকে বলি, যে বড় বড় যারা বিশেষজ্ঞ ডাক্তার তারা গবেষণা করে বলেছে যে এই ঠোঁট পালিশের মধ্যে যত গেলা উপাদান থাকে তার মধ্যে একটা উপাদান হলো শুয়োরের চর্বি। কথা বুঝতে পারলেন? তার মধ্যে একটা হলো শুকুরের চর্বি। আর আমাদের ঘরের মায়া লোকেরা দেয় আর চাটে চাটে খায় না, দেয় না গো? কথা যে বলছেন না গো, দেয়, দেয় না, দেয়। আচ্ছা, দেওয়া হলো না জায়েজ, তো কিনে দেওয়া জায়েজ নাকি? হ্যাঁ, ওরাই কিনে দিচ্ছে। হ্যাঁ, ওটা বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। তো আপনার তো খবরদার, যেটা পরা জায়েজ না ওটা কিনে দেওয়া জায়েজ নাই। তো মা বোন, যদি নেল পালিশ আর ঠোঁট পালিশ যদি থাকে, আরে দেখেন হাজী সাহেব বলেছে টিকলি, বিন্দি, টিকলি পরাও হলো না জায়েজ, টিকলি পরাও যাবে না। তো নেল পালিশ, ঠোঁট পালিশ আর টিকলি ঘরে যদি থাকে তো আজকেই বাড়ি যাবেন, যাইয়া পুটলি করে বাঁধিয়া পশ্চিম দিকে মুখ করে আউযু বিল্লাহ পড়ে চালাবেন যত শক্তি আছে। ঠিক আছে?
আচ্ছা নাইটি পরে নামাজ হবে কিনা ইনশাআল্লাহ বলে দিচ্ছি। নাইটি পরে নামাজ হবে কি হবে না, দেখেন নাইটি পরে নামাজ হবে কি হবে না। নাইটি আছে দুই রকম, একটা আছে বগল কাটা মানে এই পর্যন্ত, আর একটা আছে হাত পর্যন্ত, আছে না? তো হাত পর্যন্ত নাইটি যদি হয়, হাত পর্যন্ত নাইটি যদি হয় আর আপনার ভালো করে ওড়না আপনি দিয়ে নেবেন, তাহলে ওই নাইটি পরে নিঃসন্দেহে নামাজ জায়েজ আছে, জায়েজ আছে, জায়েজ আছে, নামাজ নিঃসন্দেহে হবে। একবার দরুদে পাক আল্লাহুম্মা, আমার কাজ তো আপনারা মনে হয় ট্রেন আমার মিস করিয়ে দিবেন, 1:40 এই কাজ কিন্তু খারাপ হয়ে গেল। আরে অনেক দেরি হয়ে গেল, সুবহানাল্লাহ। এত দেরি করলে হয়? আমি বলেছি আগেই যে আমার 2:20 ট্রেন আমাকে ধরতে হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন ব্রাদারান ইসলাম, 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা রাখা প্রিয়ার, আমি 4 ঘন্টা পর্যন্ত আলোচনা এক স্টেজে রাখার রেকর্ড আমার আছে, অসুবিধা নাই। কিন্তু কি করবে দেখেন, আগামী কাল তোলে আজকে 12টা হয়ে গেছে, মানে 6 তারিখ পড়ে গেছে, মানে আজকে আমার প্রোগ্রাম আছে দিনের বেলায়, সে ফালাকাটা যেতে হবে খালি। হ্যাঁ, তো 2:15 বেজে বক্তা হাজির। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ।